শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো শনিবার আর এখন সময় কটা হবে বলো তো? 9:45 মতো হবে। তখন থেকেই ভিডিওটা শুরু করলাম। মুগ আরও ধুয়ে এই যে কালকে রাত্রে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন খাবো। জানি এই চিয়া সিড সকাল সকালে খেতে হয়, কিন্তু কিছু করার নেই। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। কালকে চিয়া সিডটা না একটু বেশি ভেজানো হয়ে গেছে। 2 চামচের জায়গায় আমি 3 চামচেরও বেশি দিয়ে ফেলেছি। তাই যেন দেখো ঘন হয়ে গেছে, একদম মানে ঘেঁটাই যাচ্ছে না, গলায় যেন মনে হচ্ছে আটকে যাচ্ছে। আর সত্যি কথা বলতে জানো তো, চিয়া সিড খেতে আমার একটুও ভালো লাগে না। বাধ্য হয়ে খাই, মানে ভালোবেসে খাই না। কেমন যেন আমার লাগে, মানে ভালো লাগে না খেতে, তবুও খেতে হয় আর কি। তো যাই হোক, চিয়া সিডটা খেয়ে আমি কাজে লেগে পড়লাম। এদিকে সবাই ঘুম থেকে উঠে পড়েছে, মানে সবাই বলতে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়েকে ও জেঠুর ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে আমার বড্ড লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তাও তো হয়তো উঠতেই পারতাম না যদি না তোমাদের দাদাভাই আমাকে ডেকে তুলতো। আসলে কী হয়েছে, ভোরবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, 4:45 থেকে উঠেছিলাম বাথরুমে যাওয়ার জন্য। উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি যে অতটা বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আমাকে ডাকলো, তখন কি আমি উঠলাম। আর জানো তো, ঘুমাতে ঘুমাতে আমি কত কিছু যে স্বপ্ন দেখেছিলাম, কি আর বলবো, কি ভালো ভালো স্বপ্ন দেখেছিলাম। তোমাদের দাদাভাই ডাকলো আর আমার সব স্বপ্নটা ভেঙে গেল। তো যাই হোক, ঘর আমি গুছিয়ে নিলাম। আজকে তো টিফিন করে দিতেই পারলাম না, কারণ এত বেলায় উঠেছি আর টিফিন করার মতো সময় হবে না। তো ঝাঁট বলতে শুধু আমি আমার ঘরটাই ঝাঁট দিয়ে নেবো, বাদ বাকিগুলো যা করে নিয়েছে। ও সকালবেলায় উঠে ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই করে নিয়েছে, শুধু আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। আর জানো তো, আজকে বাড়িতে পুজো রয়েছে, আর আজকে আমি অত বেলা করে ঘুম থেকে উঠেছি, নিজেরই ভীষণ খারাপ লাগছে। এমনি দিনে দেরি করে উঠি সেটা ঠিক আছে, বাট পুজো আর্চার দিনে দেরি করে ঘুম থেকে উঠলে নিজেরই খারাপ লাগে। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো রয়েছে, মানে ওই রান্না পুজোর যে পুজোটা না, ওই পুজোটাই রয়েছে। আবার অনেকে এই পুজোটাকে চচ্চড়ি পুজোও বলে থাকে। তো যাই হোক, পুরোহিত মশাই বলেছেন 11টার দিকে আসবেন। অনেক কষ্টে পুরোহিত মশাইকে পেয়েছি, জানো তো। আমাদের এখানে পুরোহিত মশাই পাই না পুজো করার জন্য। যে 3জন পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজো করতেন, ওনাদের মধ্যে একজন গেছেন পুরীতে, ওখানে নাকি পুজো করেন, আরেকজন গেছে বাড়িতে, আরেকজন তো ফোন তুলছেনই না। তো অনেক কষ্টে একটা পুরোহিত মশাইকে পেয়েছি, ওনাকে বলেছি আসতে, উনি বলেছেন ঠিক আছে 11টার সময় আসবেন। পুরোহিত মশাই খুঁজতে খুঁজতে আমাদের পুরো মাথাটাই খারাপ হয়ে গেছিলো, খুব টেনশনে পড়ে গেছিলাম। যাই হোক, ইনাকে পেয়েছি, এটাই যথেষ্ট। আর এদিকে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে, ওদের ব্রাশ আরও হয়ে গেছে। এখন ওদেরকে দুধ সুজি খেতে দিয়ে দিচ্ছি, যা সকালবেলায় করে রেখেছিল। চা যখন করেছিল তখন ওদের খাবারটাও করে নিয়েছিল। তো বাচ্চারা ওদেরকে খাচ্ছে, আর এদিকে আমি স্নানে ঢুকে পড়েছিলাম। তবে আজকে তো শনিবার, আজকে তো ক্লিনিংয়ের ব্যাপার রয়েছে। আজকে আমি বাথরুমটা ডিপ ক্লিন করবো। আর জানো তো, যে কোনো জায়গা ডিপ ক্লিন করতে গেলে সময়টা একটু বেশি লাগে, কারণ নিখুঁতভাবে সব কিছু পরিষ্কার করতে হয়। তো প্রথমে আমি কি করলাম বলো তো, ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দিলাম। এবার ব্লিচিং পাউডার ছড়ানোর পর কিছুক্ষণ রাখতে হয়। তার মধ্যে আমি এদিকে বেসিন, আয়না, কল, ওয়াল, মানে সব জায়গাগুলো মেজে ঘষে পরিষ্কার করে নেব। জানো তো বন্ধুরা, মেয়েরা সংসারে চাপে পড়লে কি না করতে পারে। জীবনে যেগুলো করবে কোনোদিন ভাবেনি, সেগুলোই করতে হয়। বলে না, সাপ গর্তে গেলেই সোজা হয়, তেমনি আমার ক্ষেত্রেও হয়েছে। আমি একটা ঘটনা শেয়ার করি তোমাদের সাথে। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মাসির বাড়িতে আসতাম। আমার মাসির বাড়ি কলকাতায়। তো এখানে এলে না, মানে মাসির বাড়িতে এলে মাসি আমাদেরকে দিয়ে কাজ করাতো, মানে বসিয়ে রাখতো না, মোটামুটি ঘরের টুকটাক কাজ করাতো। তো একদিন আমার মাসি আমাকে বলছিল যে তুই বেসিনটা পরিষ্কার করে নে, কারণ মাসি দেখতাম প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই বেসিনটা পরিষ্কার করতো। আর আমার না ভীষণ ঘেন্না করতো বেসিন পরিষ্কার করতে, কারণ ওই খাবার টাবার পড়ে থাকতো না, আমার প্রচণ্ড ঘেন্না লাগতো, আমি করতেই পারতাম না। আর মাসি যখন আমাকে বলতো না, আমি না বলতেও পারতাম না, বাট আমি করতেও চাইতাম না। আমার মানে কি বলবো, প্রচুর ঘেন্না লাগতো। যেহেতু মাসি আমাকে বলেছে করতেই হবে, মুখের ওপর না বলতেও পারছিলাম না, আর মাসিকে একটু ভয়ও পেতাম। ওই কারণে আমি বেসিনটা পরিষ্কার করেছিলাম, আর তারপরে আমি বমিও করে ফেলেছিলাম। এই দেখে আমার মাসি আমাকে বলেছিল
এখানে এরকম করছি, তাহলে শ্বশুরবাড়িতে যদি বেসিন পরিষ্কার করতে হয় তখন কি করবে? আমি বলেছিলাম আমি করতেই পারবো না, বেসিন আরও পরিষ্কার আমার দ্বারা হবে না। তো বলছিল ঠিক আছে দেখাই যাবে। আর সত্যি মানে আমি ভাবতে পারিনি, আসলে আমি ভেবেছিলাম আমার তো দেশে বিয়ে হবে, কলকাতায় যে বিয়ে হবে সেটা তো আমি ভাবিইনি কোনো দিন। আর দেশের ঘরে অতটা বেসিনারও ব্যবহার করা হয় না, মানে সেরকম কোনো কোনো ঘরে হয়, আবার কোনো কোনো ঘরে অতটা বেসিনের চল নেই। ওই কারণে আমি বলেছিলাম আমি আর কি করে জানবো যে ভাগ্যে আমার কলকাতায় বিয়ের লেখা ছিল। আর এখন দেখো সব কিছুই পারি, A to Z, মানে সংসারের সব কাজ আমি শিখে গেছি। কাউকে শেখাতে হয়নি, আমি নিজে থেকেই সব কিছু শিখে গিয়েছি। হ্যাঁ, বিয়ের পরে মেয়েরা মানে দেখে দেখেই সব কিছু শিখে যায়, শেখাতে হয় না, সেটা বড় কথা নয়। তাই বলছি আর কি, যেসব কাজগুলো পারতাম না, কোমর পরিষ্কার করতে, সব এখন সব শিখে গেছি। সাপ গড়তে গেলে মানে সোজা হয়ে যায়, এই কথাটা কিন্তু একদমই সত্যি। আমরা যারা বলি এই মেয়েটা করে, এই মেয়েটা বিয়ে করে কি করবে, এ মনে হয় কিছু করতে পারবে না, সেটা আমরা ভুল ভাবি। কারণ দেখো বিয়ে হয়ে যাওয়ার পর না সব মেয়েরা সব কিছুই পারে, মেয়েরা পারে না এমন কিছুই নেই। তো যাই হোক, এখানে আরও কিছু কথা বলতাম বাট বলতে পারছি না, ভিডিওটা ছোটো তো, কথা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে ওই কারণে। তো বাথরুম আরও পরিষ্কার করে স্নান টান করে আমি ছাদের উপর জামা কাপড়গুলো শুকিয়ে দিলাম। তার মধ্যে পুরোহিত মশাই চলে এসেছেন আর এখন পুজো শুরু করে দিয়েছেন। ওরা তিনজনেই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমি দেবো না। আর ঠাকুর মশাই কিন্তু অনেক বয়স হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর নিচ থেকে উপরে উঠতেই পারছিলেন না, ওনার খুবই কষ্ট হয়েছে, মানে ধরে ধরে আসছিলেন, কারণ ওনার হাঁটুতে ব্যথা রয়েছে। আর জানো তো উনি না কানেও কম শুনতে পান, আমাদেরকে কথাগুলো এতবার বলতে হচ্ছিল, এত জোরে জোরে বলতে হচ্ছিল যে কি বলবো। তো যাই হোক তাই হোক, ওনাকে যে আজকের দিনে পেয়েছি এটাই আমাদের কাছে যথেষ্ট, মানে না হলে যে আমরা কি করতাম আমরা নিজেরাই জানি না। পুজো আরও শেষ হয়ে গেল, ঠাকুরমশাইকে চা করে দিলাম, উনি চা খেলেন, আমাদের সাথে অনেক গল্প করলেন, কি বলবো দুঃখের গল্প অনেক করলেন। তো যাই হোক সেসব গল্প তোমাদের সাথে শেয়ার করলাম না। এদিকে রান্না বান্না এবারে বসাচ্ছি, আসলে কি বলতো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ আমাদের রান্না করতে নেই। আর আজকে করতে হয় মানে আমাদের নিয়মে যেটা রয়েছে, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আলু চচ্চড়ি বলতে পারো। তো ওই তরকারিটাই করব। আর কালকে যে সজনে শাক ভাজা ডাল যেগুলো রয়েছে সেগুলো আছে, ঠান্ডা খেতে হয় সেগুলো, শুধু এই তরকারিটা গরম খেতে হয়, তাও আবার পুজো হয়ে যাওয়ার পরে রান্না করতে হয়। দেখো আমাদের যেমন নিয়ম আছে আমরা সেই রকমই করছি, কাদের কী আছে আমি জানি না। অনেকের কাছে হয়তো এটা আবার কি বলবো অন্যরকম লাগবে। তো যাই হোক আমাদের যেটা সেটাই করছি। ঢাকা দিয়ে উপরে চলে এলাম। আর চিচিঙ্গের তরকারিটা হতে না বেশ সময় লাগে, গ্যাসটা কমিয়ে দিয়ে এসছি। আর উপরে এলাম এই কারণের জন্য তোমাদেরকে একটুখানি দেখাই, আমাদের বাড়িতে পুট্টির কাজ শুরু হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। জায়ের ঘর থেকে পুট্টির কাজটা শুরু করেছে, জায়ের ঘরটা হয়ে গেছে, এখন ওদের বারান্দাটা হচ্ছে। আর জানো তো পুট্টি কেমন হয় সেটা আমার জানা ছিল না, মানে আমি কোনোদিন দেখিনি। আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পুট্টি করা হয়নি, এমনি প্লাস্টার করা, পুট্টি করা নয়। তো আমার খুব দেখার ইচ্ছে ছিল যে পুট্টি কেমন হয়, আজকে দেখে নিলাম যে পুট্টি কেমন হয়। তো ওনার সাথেও অনেক গল্প আরও করছিলাম। তো যাই হোক তারপরে এখন খেতে বসে গেছি, এই যে সবার জন্য পান্তা বেড়ে নিয়েছি, এমনকি বাচ্চারাও আজকে পান্তা খাচ্ছে, ওদের জন্য আলাদা কোনো কিছুই করিনি। আর কালকে যে শাক ভাজা ডাল দিয়ে ওই দিয়েই খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই বিছনাপত্র আরও পরিষ্কার করে নিয়ে মেয়ের জন্য এই যে ম্যাগি বানিয়ে দিলাম, ও ম্যাগি খাচ্ছে। আর এদিকে আমার চাও খাওয়া হয়ে গেছে, এখন মেয়ের ম্যাগিটা খাওয়া হয়ে গেলে পড়াশোনা করতে বসবে। ম্যাগি খাচ্ছে, ওর আবার হাসিটা দেখো না, হাসিস কী জন্য, ঠিক আছে। তো যাই হোক এখনও দেখো কি অবস্থা হলো, ইস মা কালী হয়ে গেলাম। আর এখন ওর পড়াশোনাটা হয়ে গেলে আবার রাত্রে রান্না বান্না রয়েছে,
আজকে তো শনিবার আছে, পরোটা আর কি তরকারি হয় দেখা যাক, কিছু এখনও ভাবিনি। ইস কেমন ঘেঁটে গেল, এই সন্ধেবেলায় পড়লাম কিছু, মানে এই কিছুক্ষণ আগেই পড়লাম, ওই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করেছিলাম না বলে আমরা চলো কথা বলে ভিডিওটা শেষ করে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।